আজকের এই ভিডিও আপনার জন্য শুধু খবর নয়, এটা হতে পারে আপনার আর্থিক ভবিষ্যতের গোপন চাবিকাঠি। কারণ আজ যে ঘোষণাগুলো এসেছে সেগুলো না জানলে আপনি হারাবেন লাখ লাখ টাকার সুযোগ। প্রথমেই শুধু একটি বিশেষ কার্ড থাকলেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আপনার হাতে পৌঁছে যাবে ৩,০০০ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এরপর স্বাধীনতা দিবসে দেশের যুবকদের জন্য এসেছে এক অভূতপূর্ব সুখবর। এক ঝটকায় ১৫,০০০ টাকার নগদ সহায়তা। পিএফ এর নতুন নিয়মে বাড়ি কেনা বা নির্মাণ হবে আগের চেয়ে অনেক সহজ। পাবেন ১,০০,০০০ টাকা পর্যন্ত সরকারি সহায়তা। আর সবচেয়ে বড় ঘোষণা, বাড়ি তৈরির জন্য এবার ২৫ লাখ টাকার বিশাল সরকারি সহায়তা, যেখানে স্বামী স্ত্রী দুজনেই পাবেন সমান সুযোগ। মানে এই সুবিধা কার্যত দ্বিগুণ। এর সাথে আছে জিএসটি কমানো, যাতে বাজারে আপনার খরচ কমবে। নতুন চাকরির সুযোগ, সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের জন্য নয়া নির্দেশিকা। আর কর কমানোর বড় ঘোষণা, যা সরাসরি আপনার আয় ব্যয়ের ভারসাম্য বদলে দেবে। তাই এক সেকেন্ডও এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই তথ্যগুলো জেনে আপনি আজই আপনার জীবনে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে। আর প্রশ্ন রইল, আজকের ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনার জীবনকে সবচেয়ে বেশি বদলে দিতে পারে? তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, দেশের যুবকরা পাবেন ১৫,০০০ টাকা। স্বাধীনতা দিবসেই দেশের যুবকদের বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে নিজের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর স্বাধীনতা দিবসেই দেশের যুবকদের জন্য এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা নামের একটি ঐতিহাসিক প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের জন্য প্রায় ১,০০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ ১৫ই আগস্ট এবং এই বিশেষ দিনেই আমরা আমাদের দেশের যুবকদের জন্য ১,০০,০০০ কোটি টাকার একটি প্রকল্প চালু করছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কার্যকর হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের অধীনে যারা প্রথমবারের মতো কোনো বেসরকারি খাতে চাকরি পাবেন তারা সরকারের পক্ষ থেকে ১৫,০০০ টাকা পাবেন। এর পাশাপাশি যেসব সংস্থা বেশি করে কর্মসংস্থান তৈরি করবে তাদেরও বিশেষ ইনসেন্টিভ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে দেশে প্রায় ৩.৫ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এই কার্ড থাকলে প্রতি মাসে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদনের নিয়ম জেনে নিন। তো কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড প্রকল্প সমাজের যুবক যুবতী এবং খেটে খাওয়া মানুষের জন্য একটি উল্লেখযোগ্য প্রয়াস। এই প্রকল্পে আবেদন করা যায় ঘরে বসেই। আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ভাবতে অবাক লাগছে? আসুন তাহলে বিস্তারিত জানা যাক এই প্রকল্প সম্পর্কে। কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। বিশেষ করে এই দেশের দরিদ্র মানুষদের জন্য বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। সেই সকল প্রকল্পের মধ্যেই উল্লেখযোগ্য হলো ই-শ্রম কার্ড, যেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়। আপনি যদি এই প্রকল্প থেকে সহায়তা পেতে চান তাহলে আপনাকে এই কার্ড বানিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করেছেন ই-শ্রম কার্ড প্রকল্প, যার দ্বারা উপকৃত হচ্ছেন লাখ লাখ মানুষ। এই কার্ড থাকলেই তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। আগামী দিনে আরও মানুষ এই প্রকল্পের আওতায় যুক্ত হতে পারবেন এবং এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারবেন। কোন কোন যোগ্যতা থাকলে সুবিধা পাওয়া সম্ভব, কিভাবে আবেদন জানাবেন, আসুন দেখে নেওয়া যাক। ই-শ্রম কার্ড থেকে কি কি সুবিধা পাবেন? পেনশনের সুবিধা পাবেন, যেখানে আপনি ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। বীমা সুরক্ষা পাবেন, ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত পাবেন। গর্ভবতী মহিলাদের জন্য সহায়তা থাকবে। আবাস কার্ডের সুবিধা হবে, শিক্ষা সহায়তা মিলবে। ই-শ্রম কার্ডের জন্য যোগ্যতা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে। আপনার যদি সেই সকল যোগ্যতা থাকে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। এই কার্ডে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। আবেদনকারী ব্যক্তিকে আয়কর প্রদানকারী বা ইপিএফও অথবা ইএসআইসির সদস্য হলে চলবে না। আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। এই কার্ড পাওয়ার জন্য বাড়িতে বসেই আবেদন করা যায়। কিভাবে আবেদন করবেন এই স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমে আপনাকে আবেদন করতে হবে সরাসরি ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন বাটনে। এরপর উল্লেখ করতে হবে আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বর আর ওটিপি দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে। তারপর আপনার ব্যক্তিগত তথ্য, কাজের বিবরণ এবং ব্যাংকের তথ্যগুলো পূরণ করতে হবে। সব তথ্য সাবমিট করা গেলে আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মোদী সরকারের দুর্দান্ত অফার, বাড়ি তৈরির জন্য ২৫ লাখ টাকা, স্বামী স্ত্রী উভয়েরই দ্বিগুণ সুবিধা। তো আপনি যদি সরকারি চাকরিজীবী হন এবং নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তবে এই খবর আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে। কেন্দ্র সরকার এই যোজনাকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলেছে।
এখন আপনি নিজের বাড়ি তৈরির স্বপ্ন সত্যি করার জন্য সরকারের কাছ থেকে 25 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আর যদি স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করেন তবে এই সুবিধা দ্বিগুণ হতে পারে, অর্থাৎ মোট 50 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। কম সুদের এই ঋণ বাড়ি কেনা, তৈরি করা, পুরনো ঋণ শোধ করা অথবা বাড়ির সম্প্রসারণের জন্য ব্যবহার করা যেতে পারে। আসলে এই দারুণ যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এটি কেন্দ্র সরকারের একটি বিশেষ যোজনা যা সরকারি কর্মচারীদের কম সুদে ঋণ দেয়, যাতে তারা নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করতে বা কিনতে পারেন। এই যোজনার উদ্দেশ্য হলো প্রত্যেক সরকারি কর্মচারী যেন নিজের একটি স্থায়ী বাড়ি পান এবং তারা যেন আর্থিক বোঝা ছাড়াই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন। হাউস বিল্ডিং অ্যাডভান্স যোজনা অনুযায়ী কেন্দ্র সরকারের কর্মচারীরা সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই ঋণের সুদের হার বছরে মাত্র 7.44%, যা 2025-26 অর্থবর্ষের জন্য নির্ধারিত হয়েছে। বিশেষ ব্যাপার হলো একজন কর্মচারী তার গোটা কর্মজীবনে এই যোজনার সুবিধা একবারই নিতে পারেন, কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করেন তবে দুজনেই আলাদাভাবে আবেদন করে 25 লাখ টাকা করে অর্থাৎ মোট 50 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এই ঋণ অনেক ধরনের কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। আপনি নিজের নামে বা স্বামী স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানাধীন জমিতে নতুন বাড়ি তৈরি করতে পারেন। এছাড়াও প্লট কিনে তার উপর বাড়ি তৈরি করার জন্যও এই ঋণ নেওয়া যেতে পারে। যদি আপনি কোনো সরকারি বা স্বীকৃত নির্মাতার কাছ থেকে নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান তবে এই যোজনা আপনার জন্য সহায়ক হবে। যদি আপনার আগে থেকেই বাড়ি থাকে এবং আপনি সেটা সম্প্রসারিত বা মেরামত করতে চান তবে এর জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, আগে থেকে নেওয়া গৃহ ঋণ পরিশোধের জন্যও কিছু শর্ত সাপেক্ষে এই যোজনার সুবিধা নেওয়া যেতে পারে। অর্থাৎ এই যোজনা সব দিক থেকেই সরকারি কর্মচারীদের জন্য লাভজনক। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের জন্য নয়া আপডেট, নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর। তো মহার্ঘ ভাতা সহ বিভিন্ন ইস্যুতে যখন রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে চাপানোতর চলছে, ঠিক সেই সময়ই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি স্বস্তির খবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্তিকরণ এবং তথ্য আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মচারী এবং পেনশনভোগী এখনও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য শেষ তারিখ বাড়িয়ে 31শে অক্টোবর 2025 পর্যন্ত করা হয়েছে। এই নির্দেশিকাটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যারা বিভিন্ন কারণে এখনো পর্যন্ত নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি। এই বাড়তি সময়সীমা তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারি চাকরিতে নতুন যোগদানকারী কর্মীদের জন্য নথিভুক্তিকরণের নিয়মাবলী অপরিবর্তিত থাকছে। 2012 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিতে যোগদানের 2 বছর পর্যন্ত তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই নিয়ম আগের মতোই কার্যকর থাকবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এক ধাক্কায় কমে যাবে কর, স্বাধীনতা দিবসের ডবল দিওয়ালি উপহার ঘোষণা মোদির। তো ভারতের 79তম স্বাধীনতা দিবস নিয়ম মেনে দিল্লির লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে নজর ছিল সেদিকে। একদিকে যেমন বক্তব্যে বারে বারেই কড়া বার্তা দিলেন পাকিস্তানকে, কখনো দেশকে আত্মনির্ভর হতে বলে নাম না করেও বার্তা দিলেন ট্রাম্পকে, তেমনই দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই একেবারে বড় ঘোষণা করলেন মোদী। জানালেন জিএসটি সংস্কারের কথা। এই দিন প্রধানমন্ত্রী বলেন, এই দিওয়ালিতে আপনাদের দ্বিগুণ দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে। তারপরেই বলেন, গত 8 বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি, গোটা দেশের ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। 8 বছর পর সময়ের দাবি মেনেই এবার রিভিউ আমরা হাই পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পিএফ এর নতুন নিয়ম, বাড়ি কেনা এখন আরো সহজ, তোলা যাবে 1 লাখ টাকা পর্যন্ত। তো কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাড়ি কেনার জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে 90% পর্যন্ত অর্থ উত্তোলন করা যাবে। এই নিয়মের আওতায় এখন অ্যাকাউন্ট খোলার 3 বছর পর পিএফ তোলা যাবে এবং জরুরি পরিস্থিতিতে 1 লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে উত্তোলন করা সম্ভব হবে। এই পরিবর্তনের ফলে চাকরিজীবীরা এখন অবসর গ্রহণের আগেও নিজেদের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। পূর্বে বাড়ি কেনার জন্য পিএফ তোলার ক্ষেত্রে 5 বছরে একটানা কাজ করা বাধ্যতামূলক ছিল, যা বর্তমানে 3 বছরে নামিয়ে আনা হয়েছে। এই অর্থ বাড়ি কেনা, নির্মাণ, ডাউন পেমেন্ট অথবা গৃহ ঋণের ইএমআই পরিশোধের জন্য ব্যবহার করা যাবে। তবে এই অগ্রিম অর্থ জীবনে একবারই তোলা যাবে। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম একসাথে এতগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রতি মাসে 3000 টাকা সরকারি সুবিধা, স্বাধীনতা দিবসে 15,000 টাকার নগদ উপহার, পিএফ এর নতুন নিয়মে 1 লাখ টাকার সহায়তা, আর বাড়ি তৈরির জন্য 25 লাখ টাকার সরকারি সুযোগ। সাথে রয়েছে জিএসটি কমানো, নতুন চাকরির সুযোগ, সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের জন্য নয়া নির্দেশিকা, আর কর কমানোর ঘোষণা, যা শুধু সুখবর নয়, আপনার আর্থিক নিরাপত্তা এবং উন্নতির সোনালী সুযোগ। এই সুযোগগুলো একবার হাতছাড়া করলে হয়তো আর ফিরবে না। তাই যেটা আপনার জন্য প্রযোজ্য, আজ থেকেই তার জন্য পদক্ষেপ নিন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন থাকলো আপনার জন্য, আজকের ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান? আপনার উত্তরই হয়তো অন্য কাউকে সময় মতো পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।